হাই, আমি বিশাখা। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ভিডিওস। আচ্ছা, তোমরা কি বাটার ছাড়া স্যান্ডউইচ কখনো খেয়েছো? খাওনি তো? আমি যদি তোমাদের বানিয়ে শেখাই তাহলে চলো আজকে থেকে শুরু করা যায় বাটার ছাড়া স্যান্ডউইচের একটা নতুন সিরিজ। আমি তোমাদের করে খাওয়াবো। এটা হলো বাটার ছাড়া স্যান্ডউইচের পার্ট 1। তাহলে চলো করে দেখা যাক। এখানে পাউরুটিগুলো রয়েছে, আর তার সাথে আমার প্রয়োজনীয় যতগুলো সবজি ছিল, সঙ্গে একটু পনিরও আমি নিয়ে নিয়েছি। এইবার এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছ সবজি আমার কাটা কমপ্লিট। একটুখানি পেঁয়াজ আমি ছোট ছোট করে স্লাইস করে রেখেছি, আর বাকি পেঁয়াজগুলোকে একটু রাউন্ডে কেটে নিয়েছি। সঙ্গে রয়েছে হারি চাটনি। ফ্রাই প্যানটাকে হালকা করে ধুলাম, গ্যাসটা অন করে জ্বালিয়ে বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু শুকোতে টাইম লাগবে। এই আমার ফ্রাই প্যানটা একদম শুকিয়ে গেছে, হালকা গরমও হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেব খুব সামান্য তেল। যেটুকু তেল তোমার রিকোয়ার্ড ঠিক ওইটুকুই তেল নেবে। যেহেতু এটা বাটার ছাড়া স্যান্ডউইচের একটা রেসিপি, তাই তেলটা আমি পরিমাণে অনেক কমই নিয়েছি, শুধুমাত্র সবজিগুলোকে ভাজার জন্য। তো আমার রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, সঙ্গে আমার ভুট্টার দানাগুলো রয়েছে এবং আমার ফেভারিট মাশরুম, এগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার হালকা করে ভাজতে ভাজতে ভালো করে যাতে ভাজা হয় তার জন্য সতে করে নিচ্ছি। তোমাদেরকে ভালো করে এটাকে ভাজতে হবে। ফিলিংটা অনেক মনে হলেও পরে ফিলিংটা আরেকটু টেনে আসে, কারণ মাশরুম আগের দিনই তোমাদেরকে বলেছিলাম প্রচুর পরিমাণে জল ছেড়ে দেয়, তাই জন্য মাশরুমটা তোমাদেরকে ভালো করে ভাজতে হবে। এই স্টেজে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, আমি যেটা আমার প্রয়োজন মতন দিয়েছি। তার সাথে তোমরা দিতে পারো একটু গোলমরিচ গুঁড়ো। এটাখানে আমি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। গোলমরিচ গুঁড়োর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। এবারে দুটো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিলাম, যাতে জিনিসটা একটু ভালো করে মিশিয়েও যায় এবং সবজিগুলো যাতে অর্ধেকটা সেদ্ধ হয়, অর্ধেকটা একটু ক্রাঞ্চি হবে আর অর্ধেকটা সেদ্ধ হবে, পুরোটা কিন্তু নয়। তবে স্যান্ডউইচটা খেতে তোমাদের অনেক বেটার লাগবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে এই স্টেজে আমি দিয়ে দেবো একটু অল্প চিলি ফ্লেক্স। তোমরা চাইলে বেশি লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আর মিক্স হার্বস দিয়ে দেবো একদম অল্প করে। এটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম আমরা আমাদের ফিলিংটাকে স্যান্ডউইচের। তোমাকে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। মশলাগুলোর থেকে যেন একদম কাঁচা গন্ধ একদমই না বেরোয়, তাতে অনেক বেটার লাগবে তোমাদের স্যান্ডউইচের ফিলিংটা খেতে। আমি এর সাথে অ্যাড করে দিয়েছি পনির। পনিরটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ভাজতে পারো, আবার নাও ভাজতে পারো, বা হালকা করে সেঁকেও নিতে পারো। তো আমি এটার মধ্যে একটু স্লাইস করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পনিরটাকে একদম ঝুড়ো ঝুড়ো করেও দিতে পারো, সেটাও খেতেও অনেকটা বেটার লাগবে। বাট আমার স্লাইসটা বেশি বেটার লাগে, তাই জন্য আমি পনিরটাকে স্লাইস করে নিয়েছি। আমি এখানে কিন্তু পনিরটাকে খুব বেশি ভাজবো না, আমি জাস্ট একটা হালকা সবজিগুলোর সাথে সতে করে নিলাম, যাতে নুন গোলমরিচ যা যা দিয়েছি সব মিশে যায়। এরপরে আমি আমার ধোসা তাওয়াটা এখানে দিয়ে দিয়েছি, আর পাউরুটিগুলো দিয়ে খুব হালকা করে সেঁকে নেব। খুব বেশি কিন্তু তোমরা সেঁকো না, জাস্ট একটা হালকা সেঁক দিয়ে নেব। পাউরুটিগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে আমার হালকা করে সেঁকা হয়ে গেলে আমি নেক্সট স্টেপে যাব। তোমার পাউরুটি সেঁকা হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ হাঁড়ি চাটনি। হাঁড়ি চাটনিটা তোমরা যদি স্যান্ডউইচের মধ্যে দাও, এটা খুব আলাদা সার্টেন ফ্লেভার আসে, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেটা তোমরা বম্বে স্যান্ডউইচে দেখবে ওরা অনেক হাঁড়ি চাটনি ইউজ করে। হাঁড়ি চাটনিটা আমি কম পরিমাণে নিয়েছি এবং দিয়ে চাকু দিয়ে সুন্দর করে স্প্রেড করে নিয়েছি, যাতে অল ওভার তোমার পাউরুটি স্লাইসটার মধ্যে যেন ভালো করে চাটনিটা স্প্রেড হয়ে যায়।
এরপরে আমি আমার ফিলিংগুলো এখানে দিয়ে দেবো। পনিরের টুকরোগুলোকে আলাদা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে উপরে সবজির টপিংটাকে সুন্দর করে সাজানো যায়। তোমার সবজির টপিং সাজানো একদম কমপ্লিট। এইবারে আমার অন্য যে আর একটা পাউরুটি রয়েছে তার মধ্যেও আমি দিয়ে দেবো হাঁড়ি চাটনিটা, এবং এটাকেও ইকুয়ালি স্প্রেড করে নেব। সুন্দর করে তুমি যদি স্প্রেডটা করো তাহলে কিন্তু তোমার পাউরুটিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা বলতে পারো আমি এই স্যান্ডউইচটাতে একটা বম্বে স্যান্ডউইচ টাইপ টেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করো তোমাদেরও এক্স্যাক্টলি ওরকমই খেতে লাগবে। টপিংটা ভালো করে দিতে গিয়ে আমার একটা ছোট কর্নের টুকরো পড়ে গেছে, সেটাকে আমি রিমুভ করতে পারলাম না, যেহেতু তাওয়াটা খুব গরম হয়ে গেছে। এটা আমি হাত দিয়ে এখানে প্রেস করছি যাতে সবজিগুলো পাউরুটির সাথে একদম খুব ভালোভাবে লেগে যায়। সেমভাবে আমি নেক্সট যে স্যান্ডউইচটা রয়েছে সেটাও তৈরি করে নিলাম। এবার এখানে একটা পিঠ আমার হয়ে গেছে। এবার এটাকে আমি খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে প্রেস করে দিচ্ছি। যেহেতু এটার মধ্যে আমি কোনো বাটার বা কোনো তেল ব্যবহার করিনি, তোমরা দেখতে পাচ্ছ, তো তাই জন্য আমি এটাকে হালকা করে ফ্লিপ করে দেবো। এক সাইডটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করলে যা অবস্থা হয়, তো আমি এটাকে ভালো ভালো করে চেপে নেব যাতে অপর সাইডটাও ভালো করে হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার দুটো স্যান্ডউইচ পরপর আমি এইভাবে রেডি করে দিয়েছি, একদম উইদাউট বাটার। একটুখানি ফিলিং বেঁচেছিল, সেটাকে আমি আমার থালায় সাজিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হালকা করে একটু টমেটো কেচাপ। অ্যান্ড রেডি তোমাদের বাটার ঝাড়া স্যান্ডউইচের পার্ট 1।